সামনে থাকি রমজান ওয়াদা করো বলে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না ও আইতে সময় দেখলাম ও দোকানের বারিন্দাতে আমার হয় যুবক ভাই এটা লুড্ডু খেলাইতে ভাই লুড্ডু খেলা হারাম না হালাল একমত নিশারা বরং যেন হারাম খালাইবা হারাম গুনাহ করবা এন কবর জাহান্নামের আগুন দেওয়া হইব হও নাউযুবিল্লাহ ফ্রি ফায়ার গেম খেলা হারাম পাবজি গেম খেলা হারাম লুড্ডু খেলা ক্যারেম বোর্ড খেলা হারাম যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া করন কোনো খাম হইতো নাই বরং জাহান্নামও যাইবাই হও নাউযুবিল্লাহ এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজাক তাহমুদ তিলাওয়াত করমু তাহাজ্জুদ পড়িয়া ফজরের সেহরি খাইয়া ফজরের নামাজ পড়িয়া ঘুমাইমু ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ মসজিদের লগে সম্পর্ক লাগা ভাই ও ভাই আগেও বলছি বন্ধু তোলা মানুষের লগে খরচ না দেখে মসজিদও আনে সম্পর্ক ওলা মানুষের লগে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায় এগুর লগে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায় বান্দ্রামি শিকায় বদমাশি শিকায় এলাকি মসজিদ নামাজও আইবায় ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়ি ও ভাই ই রমজান আর হইতে নাই রে ভাই ও এলাকাত কত মানুষ আসলা কত রমজান ই রমজানও আসইনি ভাই তে তুমি তো সবে বরাতেও গেল না 15 দিন আগে গেছে এই সবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না কোনো গ্যারান্টি আসেনি ভাই কত বেটাই তোর খাবার গরম সাইড হয়ে গেছে প্যাকেট হয়ে গেছে গিয়ে রে ভাই আল্লাহ যুবক ভাইয়া ফাও আগাইয়া দে আবার হইয়া ফাও খানো দরিয়া করে গুনাহ করিস না রে ভাই আমার নবীরে কষ্ট দিস না রে ভাই আল্লাহর লগে তাআল্লুক লাগা সম্পর্ক লাগা দেখবে অভাব হইতো না টাকা পয়সার অভাব হইতো না শান্তি নামক জিনিস হরিয়া যাইতো না দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দুনিয়া আখিরাতের জিন্দেগি আল্লাহ দিব হো সুবহানাল্লাহ নামাজ পড়বায় ভাই নামাজ পড়বায় পবিত্র রমজানও একদিন সরিও হইতাম নি অসুবিধা হননি পবিত্র রমজান জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও ই রোজা মাস শিকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই বাই 1 গেট 1 ফ্রি দিছে যদি পবিত্র রমজানও কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায় আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন সুবহানাল্লাহ ও যাইতে সময় জুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও একলা ইমামর লগে না একলা হইও আল্লাহ জীবনের যত কদা নামাজ আসলো ও জীবনের শেষ কদা নামাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নামাজ পড়িয়ার ও ওখান খোয়া নিয়ত করিয়া 4 রাকাত নামাজ পড়িস রে ভাই আল্লাহ তোর জীবনে যত নামাজ কদা খসলে জুহরের নামাজ সারিসলে এর থাকি 70 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ দিব সুবহানাল্লাহ আসরের নামাজলা পড়িও মাগরিবের নামাজলা পড়িও এশার নামাজলা পড়িও ফজরের নামাজলা পড়িও প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নামাজ 2 ওয়াক্তর 2 রাকাতি হে আল্লাহ ওইব ইনশাআল্লাহ বুঝা গেছে নি ভাই ও যুবক ভাই আইন বুঝছো নি কথা তুমি জান আমার খলিঞ্জার টুকরা রে ভাই আল্লাহ কসম কইয়া তুমি জান যখন গুনাহ করো বরদাস্ত হয় না রে ভাই আমিও তো যুবক রে ভাই আমিও তো যুবক ও বয়স আল্লাহ বেমার দিলাইল মরনেওয়ালা আসলাম 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে তো ভাই জাবির কবর গাছ উঠিল রে ভাই এরপরে বেমার পড়ে গেলাম বাংলাদেশ গিয়া লম্বা সফরও জন্ডিসে ফাইল ফ্যাটি লিভারে ফাইলিল খানি নাই শুধু বমি ও বয়স রে ভাই তো আমার তো হায়াত কমিয়া আসছে তোমরা তো কমেন না রে ভাই কো না রে ভাই নামাজ সারিবাই নি কোনো দিন 5 ওয়াক্তের নামাজ মসজিদ পড়িও মা বাবার খেদমত করিও মুরব্বী হল যেন পাও ভাই মোবাইল কিফা পালা মুরব্বী হল দেখো সাইলেন্ট হইয়া ফুকেটো হারা আনা মাতি ভাই দা মুরব্বী যাইতে সময় কিতা কইবা নিশ্চয় ফুয়াটা বড় বালা কিতা কইবা ফুয়া বালা ফুয়ার বাপ ভদ্র পরিবারের সন্তান আর মুরব্বীর সামনে যখন কইবে ওলা হ্যালো আন্নে বালা আসেননি জান কিতা খতরা মুরব্বী কিতা কইবা এই সি আস্তাগফিরুল্লাহ হালকুর হরুতার মুখ শরম নাই চকুত শরম নাই ইগু কোন কুলাঙ্গার গর আমরা দোকান হইবা না তোমার কারণে গালিটা খাইছে মা বাবা লাগে আল্লাহ কেউ আসতে
তুমি তাই মা বাবার খেদমত করিও। জন্নত যদি যাইতে চাও, দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও, তে কার খেদমত করতায়? আরো দূরে কইবা হুজুর আমার মা নাই বাবা নাই। ও নবী যে ফরমান প্রতিদিন তুমি ফজরের নামাজ পড়িয়া জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও, তাকাসুর 1 বার পড়িও, আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও, আর কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রহমতের ফেরেশতা ফরমাইন আল্লাহ আদম সন্তানের সমস্ত বডি ওখান আপনি আমাদেরকে বানানি লাইলাই, মগর আপনি আদমের মুখমণ্ডল ওখান কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে আপনি বানাইতায়। আল্লাহ বলেন আমার পবিত্র বানানো মুখ দিয়া, আমি আল্লাহর পবিত্র হাত দিয়া বানানো মুখ দ্বারা আমার আদম সন্তানে আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব। সুবহানাল্লাহ। এর লাগি মুখি গান যেন মনে হয় না ব্যবহার না, জবানি গান যেন মনে হয় না ব্যবহার না। দরাত্তি খেরের কিতার ফুড়ি কিতা মারাউনির ফুড়ি গালি না, কিতার ফুয়া কিতির ফুয়া গালি না, জবান আল্লাহ বানাইয়া দিছে। খে ভাই এর লাগে শরীয়তর মাসলা হইল কোনো মানুষের গালো থাবর মারা যাইত না। আপনি মানুষের গালো মারতায় না, গালি গান খে বানাইছে ভাই, জুড়ে খাও খে বানাইছে আল্লাহ। গালো থাবর মারতায় না, মেসাবো কুয়া আনা মেসাবো কুয়া, মাস্টরও কুয়া আনা মাস্টরও কুয়া, বেটা হোক বেটি হোক গালো থাবর মারা নাই। ফিট বেরিয়া মারো, গর্দনা বেরিয়া মারো, মগর গালো না নরম ভাইলে তো তার শরীর ফাঁসো আঙ্গুল ভুয়াই দিলায় না, গালো থাবর মারা নাই। বুঝা যাননি ভাই? ও আয়াতর তাফসীর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাম সাইটর পাজরর সব যাইতে দুর্বল দে হাড্ডি আছে রে ভাই। ও হাড্ডি তাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম জন্নত ঘুমো আসলা, বড় আরামর বিবুর ঘুমো আসলা রে ভাই। আর ঘুমন্ত থাকা অবস্থায় আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটর 13 হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত উফতা, জন্মগত উফতা থেরা থেরা বুঝো না নি ভাই। লাংলোর বাস দেখু বসির লাংলোর বাস এগু থাকে না নি আমরা ডো সাইটে দিয়া, এগু সুজা থাকে না, মূলো বেন্ট ফাইন আপনারা সুজা থাকে হইলো বেন্ট থাকে, বাজারও খাটিতে বেন্ট থাকেন সুজা থাকে, এগু বেন্ট হয় কিলা হেদা লাগে, কিতা লাগে ভাই? হেদিতে কিতা লাগে? আগুনার খের বাগুড়া অথা লাগে। এখন যদি আপনি বাজার থেকে খাটিয়া ওখানে বেন্ট করি দিতা বেন্ট হইব নি? খেনে ভাঙ্গি দিব। ও আমি বুঝাইতাম করি হইয়ার নারী জাতি মূলত জন্মগত থেরা না সুজা, আর বাস জন্মগত সুজা না থেরা? সুজা। হিগু হিগু থেরা করতে কিতা লাগছে? হেদা লাগছে। হেদিতে বাস আর খের লাগছে, আর লগে নারী জাতি জন্মগত থেরা না সুজা? থেরা। ও শরীয়ত এখন নারী জাতিরে থেরা জাতিরে সুজা করতে তুমি ফাইজুন ব্যবহার করিও না, মুগরে ব্যবহার করিও না, বক্সিন 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ব্যবহার করিও না। আমি আল্লাহ হইয়ার থেরা জাতিরে যদি সুজা করতে হয় তাহলে কুরআন আর হাদিস নামক মেডিসিন ব্যবহার করো। সুবহানাল্লাহ। ও নারী জাতিরে সুজা করতে কিতা দিয়ে দিতায় না 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল? কিতা ভাই? কুরআন আর হাদিস। কিতা ভাই? কুরআন আর হাদিস। ও আয়াতর তাফসীরুল ইকরাত খুলিয়া চাইও বা মেসাবতি সবাইও লেখা মুসন্নিফে লেখরা যে নারী জাতিরে যদি আপনি সুজা করাত লাগেন আর সুজা করতে গিয়া যদি অত্যাচার করেন জুলুম করেন তে বাঙ্গি দিব। কিতা হয়ে দিব? হৌ যে বাস কিতা হইব? বাঙ্গিব হইছেন নানি? হেদার আগে না হেদার বাদে? হেদার আগে। তে নারী জাতিরে ওলা আপনি হেদার আগে যদি বাইরানি শুরু করেন তে কিতা হইব? বাঙ্গি দিব। আর বাঙ্গা মতলব হয় বেটিয়ে তোমার লাত মারি ফেলাই আরে গুড়াত ধরি দৌড়াইব, নতুবা বেটি আত্মহত্যা করব, নতুবা বেটি ডিভোর্স হইব। বুঝা গেছে নি? বুঝা গেছে নি? এখনো তাইরে সুজা কিতা দিয়ে করতাম? আমারে তো আমি আয়াত পড়িছি 2টা, আমার ইয়াদ আছে। আপনারা মনে মনে কইতা বেটায় পড়িল একটা আর ওয়াজ করে আর একটা খেনে। আমি বা মেসাওয়ার বা চাইছিলাম বুধ হইছিলাম, ও আমার আইয়াও দিছে নখান
মৌলানা জাবির হুসাইন সাহেব বিষয় ওঠা ওই লাগিয়ে মোথাত বই রয়েছে আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে সুজা করতে আমরা কোরআন হদিসর দরকার কিয়র দরকার ভাই না জেনারেল শিক্ষা কোনো নারী সুজা হইবনি ইয়াদ রাখিও নারী জাতিরে শিক্ষিত বানাও কুয়াবালা মগর মডার্ন বানাইবা না ডিজিটাল বানাইবা না যে নারী মডার্ন ডিজিটাল হয় এই নারী যে জামাই করে যাইব জামাই গু তাইর বাড়ুয়া হইব জামাই উঠ নাই সমীক্ষা আটাইয়া দেখিলে যত গরর বেটাইনতে চাকরি করেন না বেঠিনতে করেন আর ই বেটি যে বেটায় বিয়া করে ই গরর বেটাই গু জামাই আর তাকে না বাড়ুয়া হয়ে যায় মানুষ নি কান বলে কিলা ওরে বেটির আনটি বইতে বইতে বেটা হেরান বেটির ছাত্রী ধরতে ধরতে বেটা হেরান হাসা নানি বেটি চাকরির থেকে ভাত রান্ধিছে খে রান্ধিছে ভাই রান্ধিবার কথা খার বিয়া বেটা আগে বেটায় মর দিছে না বেটিয়ে মর দিছে বেটায় দিছে নানি তে ভাত খেয়ে রান্ধিত হ্যাঁ হইয়ান না চাকরি ধরাইও না ধরাও এখানে আমি না করিয়ান না মগর বেটি জাতিরে প্রতিষ্ঠিত করতে নর্মালিটি করিও বেশ উফরেদি করিও না আমরা ভারতের বর্তমান রাষ্ট্রপতি পুরুষ না মহিলা খে ভাই এখানে বেশি প্রতিষ্ঠিত নানি এর লাগি দেশ বেশি উন্নত হন নানি আন্দা লাইনে উন্নত সুন্দর লাইনে না কোন লাইনে উন্নত হর ভাই এখানে আমরা রাষ্ট্রপতি বেঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেঠা না বেঠি এর লাগি দেশ বেশি উন্নত নানি এর থেকে আনকমন কোনো রাষ্ট্র দেশও নাই যেটার নাম বাংলাদেশ কোনো শৃঙ্খলাবদ্ধতা নাই সালার খে আতো না গদ্দিত খে বাত ইনো বইবার কথা খে বেঠা আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু ও বেঠাইন তোমরা আমি বেটিনতর তত্ত্বাবধানকারী বানাইছি বেটিনতর জিম্মাদার বানাইছি বেটিনতর রিজেকর দায়িত্ব তোমরা দুনিয়াত রক্ষণাবেক্ষণ বেটিনতর করিয়া যাইও বেটিনতরে হাটে মাঠে বাজারে তোমরা ছাড়িয়া দিও না ব্যবসা বাণিজ্য করাত রুজি রোজগার করাত ছাড়িয়া দিও না হ্যাঁ যদি বেটির জামাই থাকে না ই বেটির দায়িত্ব ফ্যামিলিয়ে লইত ফ্যামিলিয়ে যদি লয় না তাইর বাফর ফ্যামিলিয়ে লইত বাফর ফ্যামিলিয়ে যদি লয় না তে মেম্বারে লইত মেম্বারে না লইলে প্রেসিডেন্টে লইতা জিপি প্রেসিডেন্টে যদি ভারইন না জেলা পরিষদে লইতা জেলা পরিষদে যদি ভারইন না এমএলএ লইতা এমএলএ ভারইন না এমপিএ লইতা এমপিএ ভারইন না সিএমএ লইতা সিএমএ ভারইন না প্রাইম মিনিস্টারে লইতা প্রাইম মিনিস্টারে যদি তাইরে রক্ষণাবেক্ষণ করতে না ভারইন ও শরীয়তে পারমিশন দের বুরগা লাগাও হিজাব লাগাও ফর্দার ভিতরে থাকো নিতাইনগর থাকি বুয়ালিফার বাজার মার্কেটিং করো এতে শরীয়তে বাধা দিত না হৌ সুবহানাল্লাহ আর জোরে হৌ সুবহানাল্লাহ আমার যে বোন সরকারি চাকরি করে ইবনির মাথাত খাফরে কদিন দেখছনি ইবনির ডিসপ্লেত কোনোদিন টেম্পার দেখছনি টেম্পার বুঝো না নি বাজার থেকে মোবাইল লোয়ার বাদে বা আগে টেম্পার দেখে নে আটটাকে যদি হইরা যায় তো হেতে হাইটটা দেব সেটা হই না তো আঙ্গরে আল্লাহ একটা ডিসপ্লে দিছে কি দিছে ভাই কি দিছে আরে বলেন ও হে থেকে কইতে পারে না আঙ্গরে কি দিছে আল্লাহ ডিসপ্লে দিছে এ নারী জাতির ডিসপ্লে সুন্দর আছে কালো আছে ময়লাওয়ালা আছে এই হে থেকে যদি ডিসপ্লের মধ্যে টেম্পার না লাগায় তো হে থেকে বিপদে পড়বো না তো বিপদ থেকে উদ্ধারের জন্য কী করতে লাগবো টেম্পার ও মুরব্বী হয়েছেন কিতা লাগবো ভাই টেম্পার মানে হিজাব টেম্পার মানে হিজাব আমার বনিরে আল্লাহ সুন্দর করে বানাইছে আমার বনিন জাতি নরম জাতি এরা দুর্বল জাতি এরা সম্মানিত জাতি শরীয়তে খর কোরআনে খর এক নারী জমিনে অত সময় পর্যন্ত সম্মান আসলো না জাহিলিয়তর যুগ ই নারী জাতির গড় তাকি আল্লাহ নবী হলের আগমন ঘটাইছে নারী জাতির গড় তাকি আল্লাহ বদরপুরি হজরত আইসইন রাঙ্গাওটি হুজুর আইসইন বাসকান্দি হুজুর আইসইন ফুলতলি সাহাব আইসইন ইমাম আবু হানিফা আইসইন ইমাম বুখারী আইসইন ইমাম মুসলিম আইসইন ইমাম তিরমিজি আইসইন নারী জাতির ফেট তাকি না পুরুষ জাতির ফেট তাকিয়া জোরে খাও না কোনোদিন হুঞ্চ কোনো পুরুষ সকল প্রেগনেন্ট হইতে ওইবানি সম্ভব নি তাহলে এর লাগি তো আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবীর নারী হল নবীর উম্মাহাতুল মুমিনিন হল তথা আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন হলরে তোমরা হইয়া যাই আর মুমিনাত হলরে আমি আল্লাহ হইয়া দিয়ার
তোমরা জাহিলিয়তর যুগর মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় তোমরা রাস্তা বাহির হইও না। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে সম্মানিতা বানাইলাম। ও সম্মানের সহিত যদি জমিনের মধ্যে থাকতে চাও, তোমার ইজ্জতর কন্ট্রোল করতে চাও, তোমার সতীত্বর যদি হেফাজত করতে চাও, তাহলে তোমরা পর্দা বেষ্টন করিয়া জমিন চলাফেরা করিও। হৌ সুবহানাল্লাহ। এক নারী সম্মানী হয় পর্দার দ্বারা, এক নারী ইজ্জতওয়ালা হয় পর্দার দ্বারা, এক নারীরে বালা পরিবার বিয়া হয় পর্দার কারণে, এক নারীরে বালা বেটায় বিয়া করে তাই আখলাক আদর্শ আর পর্দার কারণে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আপনারা খুব চাই এখান কথা আমি জিকার করি, বেজার হইবা নানি। ইথাত বাজার আছে, নিতাইনগর বাজার আছে, লস্কর বাজার আছে নানি। বাজারত গিয়া মাঝে মাঝে আপনারা খোলা খাইতো, খমলা খাইতো, খাইন নানি। খোলাত একদিন গিয়ে দেখছো নি কোনো খোলা চুলা বেঠায় বেছে? খেনে ভাই ময়লা লাগবো, কিতা লাগবো? সেও যদি চুলিয়া বেচার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত চিল্লাইলে বিকিব নি? খেনে গুট কিতা নাই, পর্দা নাই। তো পর্দা ছাড়া যদি একটা খোলা মানুষে বাজার থেকে খরিদ করতে যদি 100 বার চিন্তা করে, তে পর্দাহীন নারীরে বিয়া করতে কতবার চিন্তা করবো? খুব কষাই 500 বার কি 1000 বার হইতে পারে। এখন আমি যুবকসকলরে কই আসিও না তুমি খাইন, তোমার সামনে তোর আওয়াজ করি দেবা, তুমি যেন দেখার সাঙ্গে উঠি দাঁড়ায়। হ্যাঁ, এখন আমি দিকার করি আর ভাই মাইন খোদ্দায় না তো ইনো অবিবাহিতা যুবকসকল খে খে ইয়াত তুলো চাই ইয়ার ইয়ার সরম নেই। অবিবাহিতা যুবকসকল কতজন হাত তুলো চাই? এও 1-2জন উনি খালি, সারা বিবাহিতা নি। আলহামদুলিল্লাহ। না ই লাইনে বিবাহিতা নাই বুধ ভাই, আর যে সরম খতরা। এখন ও যে বিয়ার মাত দিলে আমরা তো ও জেনারেশন লইয়া ঘুরিয়ার নানি, যে জেনারেশনও বিয়ার মাত দিলে বাপে কইবার আগে ফুরিয়ে হয় আই এম বুকিং, ইনো বিয়ার মাত লিয়া গোতাগুতি করি না আমার সিটি গান বুকিং হয়ে গেছে গিয়া। ও জেনারেশন নানি এখন ফুয়ার লাগি কইনা বাপে আস্তা দুনিয়ার তুকার হে বাবিরে ফোন করিয়া হয় বাবি আব্বারে কই কইনা তুকা ইতান আমার তো সেটিং হয়ে গেছে গিয়া বলা নানি। এর লাগে আমার ভাই এতে হাত তুলছই না সেটিং তো। হ্যাঁ, আর সেটিং ইগু বড় বেলাইনে করা হয়েছে, এর লাগে ইগু ডিসকানেক্ট করা যান না, এর লাগে ডরাইয়া হাত তুলতরা না। এখন আমি জিকার করি আর কোরআনের আয়াত দিয়া জিকার করি আর আল্লাহ কোরআনে কারীমের এক জায়গাত বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ও নবী আপনি জানাইয়া দেখুয়া পৃথিবীর যত পুরুষ সকল জমিন খবিস হইবা লুচ্চা লাফাঙ্গা হইবা, ইটায় যত এবাদত করক কোয়া, যত মানুষের ইটুকানি লোয়া কোয়া, ইটার খোভালো কোনোদিন দিনদার বেটি মিলত নাই, ইটায় ওলা লাফাঙ্গা খবিস বেটি মিলব। নাউযুবিল্লাহ। এখন আমরা বিয়ার বয়স হওয়ার বাদে কিছু বাইয়া নাচই নানি সারা জিন্দেগি নমাজ পড়ছে না, খালি ফোনও মাতিছে, 2:30 পর্যন্ত টাইপিং করছে, বাইকও থাকলেও ব্লুটুথ লাগাইয়া বাইক সালাদ আর বা ফোনো মাথের মাঝে মাঝে দেখিও। আমি তো অনলাইনে দিয়ে আপনার ন্যাশনাল হাই রোডে দিয়ে নাম 6 মাস ঘুরাফিরা করি, কত আর ওয়াইন ভাইবা হারি গুনগুন গুনগুন করে। একদিন আমার দ্বারও গুয়েরে ও আলগাপুর, ও দ্বারও আমি যাইয়া আমার গাড়ি লইয়া যাইতে সময় গাড়ি থামাইছি আর বই রইছি, গ্লাস খুলিয়া বাতাস খাইয়া ওঠো লইয়া এগু যার খরে সুন্দরী আফায় একজন বোয়ার মুখও অবশ্য বেন্ডি দেখান আছে, বেন্ডি বুঝছেন নি, করোনা সময় দেখান আসলো ও খান আর ভাই সাহেব খর ওরে হায় রে হায়, যদি তোমারে আমি ভাইলাই তেও যে গাড়ি দেখলাই ওলা এখন তোমারে লইয়া দিমু। সালার কিতা ভাই, সালার কিতা? হ্যাঁ, কিতার সালার ভাই? অটো আর কইছে কিতা হতা এলটো না ব্রেজা। আমি মনে মনে কইলাম হায় রে আড়ুয়া, চিন্তা কর তোর লগে যখন অটোত বইয়া কলেজ থাকি জঙ্গলের মাঝে দি বাড়ির যার একবার তলে তলে খবইয়া খবর লাগে দেখা যায় গেট থরে তুইয়া কতদিন শিলচারও গিয়া আছে। আসুন এখানে মাতিগান হাসান আনি। এখন আমার যুবক ভাই আনতে যখন নমাজ পড়া সারিয়া দিনের আইতে যখন ফোনো মাতুন মেসেঞ্জারও টাইপিং করো রে ভাই,
আল্লাহর কসম খাইয়া খইয়ার বিয়ার আগে মসজিদর মেসাব দিয়াও যদি দিনদার পাতি সন্তান টুকাও, রুটি অকল দিয়াও যদি সন্তান টুকাও, আল্লাহর কসম খাইয়া খইয়ার সন্তান দিনদার পাতি তোমার খোফালো ভাইটায় নাই। তুমি জেলা 12 গুল্লকে ফোনো মাত্র আসলাই, ওলা 13 গুল্লকে ফোনো মাত্রি বেঠি আল্লাহ তোমার মকদ্দর মিলাইয়া দিব। আর যদি কোনো বইন জমিন লুচ্চা লাফাঙ্গা হয়ে যায় রে ভাই, ই বইনর বাপে হাজারো যদি দিনদার পাত্র জমিনও টুকাইন, এরপরেও তাইর খোফালো আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিতা নাই। ইগে নমাজ পড়লেও জমিনও দেখবা লুচ্চা মার্কা নামাজি। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর যদি তুমি দামান বেটা নমাজি হও, দামান বেটা যদি আদর্শওয়ালা হও, দামান বেটা যদি জমিনত জিনা কুরনা হইয়া পবিত্র হয়ে যাও, দুনিয়ার সারা নিতাই নগরের বেটাইতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন দেওয়াই, এর বাদেও আল্লাহর কসম খাইয়া হইয়া যায় আর জমিন গরিব যদি পাও, খালাও যদি জমিন তুমি হইনা বেটি পাও, মগর তোমার খোফালো আল্লাহ দিনদার বেটি মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। হে নিতাই নগরের মা বই নকল, জমিন যদি আল্লাহ ওয়ালা তুমি হও, যদি তুমি দিনদার পাত্রী হয়ে যাও, মরিয়ম বিনতে ইমরানের অনুসারী জমিন হও, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী যদি জমিন তুমি হও, সারা নিতাই নগরের বেটাইনতে আর বেটিনতে যদি তোমার বিয়ার বাঙ্গানি দেন, এরপরেও তোমার খোফালো আল্লাহ দিনদার পাত্র মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। নাকি দেখবা বিয়ার আগে আমার ভাইয়ের নমাজি বনুন না কিছু কিছু বালা, আল্লাহ যদি ও নমাজে তারা হেদায়ত দিলেন, বেদার নি আপনারা, বেদার নি আপনারা। ও নমাজ ভরে মসজিদের ইমামে খোঁজা, ও আব্দুল সত্তার বুঝলাম না রে, সারাদিন দেখি তো নমাজও দেখলাম না, ই কয়দিন থেকে বড় বুধভাইয়ার সেন্টুন্ট মারিয়া মসজিদে বলে না বুধবার আয় তো, এখন যদি ওর বাড়ির মানুষ আইয়া দেখুন আমি বেহনামাজি তে আর তো হইনা উঠি আর দিবানি পৌঁছায়, এর লাগি নমাজ ভরি। আর হে নমাজ খাল লাগি ভরের ভাই, বিয়া করতে হয় না আল্লাহ খুশ করবার লাগি। হ্যাঁ, এর লাগি নামাজ পড়ো আল্লাহরে খুশ করবার লাগি, বিয়ার উসিলাই পড়ো মগর খুশ খেয়ে হইতো জোরে কই আল্লাহ। আমার মাতে আপনারা বেজার হয়ে গেছেন, গুসা করছেন। আমরার সমাজে এখন ফর্দাওয়ালা নারীর তোর অভাব আসেনি ভাই, বেজান অভাব। এখন বেটা যায় কি তবলিগ 40 দিনের বেটিয়ে নিতাই নগর বন্ধ করু সিরকা দীর্ঘা দেরি বুকুর সান্দেরা ফিটির সাইনবোর্ড দেখা যায়, ঠিক কিনা? আমার মসজিদর ইমাম সাহেব ইমামতি খতরা মগর বেটিয়ে তুতা দিয়া আস্তা গাউরে ঠান্ডা করের, ঠিক কিনা? এর লাগি জমিন ফর্দাওয়ালা মা বুন্দে বানাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমান নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ওখান জিকির করিয়া যাও, মরিয়ম বিনতে ইমরানের কথা খান আলোচনা করিয়া যাও। কারণ হযরতে মরিয়ম বিনতে ইমরান এত আল্লাহ ওয়ালা একজন আল্লাহর বান্দি আসলা, জন্ম হওয়ার বাদ থাকি লইয়া সারাটা জিন্দেগি বয়তুল মুকদ্দাস মসজিদে আকসা যেখানোর লাগি ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান জমিন থাকি শহীদ হইতরা রেওয়াই, ও মসজিদে আকসার খাদিমা আসলা, ও মরিয়ম বিনতে ইমরানের কথা খান্তা জিকির করিয়া যাও। কারণ যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের ফার্স্ট যে সময় মেন্স প্রবলেমে দেখা দিছিল, মাসিক প্রবলেমে দেখা দিছিল, হযরতে মরিয়ম বিনতে ইমরানে এত পবিত্রতা হাসিল করলা, এত ফরদারে অবলম্বন করিয়া মরিয়ম বিনতে ইমরানে সুন্দর করে পবিত্রতা হাসিল করলা, দেখানোর প্রতি আমার আল্লাহ খুশি আর রাজি হইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে আল্লাহ কইতরা, ও নবী তোমার কিতাবও তুমি জিকির করো। কার কথা ভাই? হযরতে মরিয়ম বিনতে ইমরান, যেই একজন নারী মহিলা মানুষ, বেটি মানুষ, কোনো নবী আসলা না, এক নবীর মাস। কেন ভাই? তার আদর্শ, তার আখলা, তার চরিত্র, তার ব্যবহার, দুনিয়ার নারী হলোর তাকে উত্তম আদর্শ আসলো। হৌ সুবহানাল্লাহ, আর জোরে হৌ সুবহানাল্লাহ। এরা আসলা মা হল, এরা মা হল আসলা রে ভাই, আমরার মা তা মানি, আমরার মা হলোর তুতার জ্বালায়, আমরার মা হলোর ব্যবহারে সমাজও মাঝে শান্তি পায় না, বেফরদা বেহায়। ও মরিয়ম বিনতে ইমরানে যখন বাথরুমের মধ্যে গোসল করিয়া যখন কাপড় পরিধান করিয়া বাড়ির যাইতা, ও সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সালাম দেওয়ার লগে লগে হযরতে মরিয়ম বিনতে ইমরানের চোখ বন্ধ করিয়া কইলা, রে বাবাই
এই জায়গার মধ্যে আমি গোসল হইছে একমাত্র আমার আল্লাহ জানেন। আর আমি মরিয়ম বিনতে ইমরান সারা দুনিয়ার কোনো দ্বিতীয় কোনো মখলুকে জানে না। তুমি বেটা মানুষ এই জায়গার মধ্যে খেনে আইলাই, দুনিয়ার মানুষে দেখলে তো আমার ঠই ঠই করবা, কত ইজ্জত আমি করবা। তোমার কাছে জোরাতে রিকোয়েস্ট করি আর তুমি আমার সামনে থেকে হরিয়া যাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলে ফরমান মরিয়ম আমি আল্লাহর দুনিয়ার মাটি দ্বারা বানানো মানুষ নাই, আমি আল্লাহর নূর দ্বারা বানানো হযরতে ফেরেশতা জিবরাইলে আমিন আপনার কাছে আইছি। ও জিবরাইল আলাইহিস সালাম, কোন কারণে আপনি আমার সামনে খানো এমন সময় হাজির হইলাই? হযরতে জিবরাইল আমিনে ফরমাইন আপনার পবিত্রতা দেখিয়া, আপনার এই উত্তম চরিত্র দেখিয়া আল্লাহ আপনার প্রতি এত রাজি আর খুশি হইছেন। রাজি আর খুশি হইয়া আপনার গর্বর মধ্যে আমি ফু দিয়া যাইতাম, আপনার সিনার মধ্যে আমি ফু দিয়া যাইতাম। ও ফুর মাধ্যমে আল্লাহ আপনার গর্বর মধ্যে একজন নবী আপনার জন্ম দিয়া দিবা, যে জবিন হওয়ার লগে লগে নবী ঈসা নামে জবিন হইবা, এই দুনিয়ার বনি ইসরাইলের উম্মতর নবী হইবা। সুবহানাল্লাহ। বুঝবাইছো? হ্যাঁ, আমরা মা আপনার গড় তাকিয়া বদরপুরি আইতরা না, বালা কুরআনে হাফিজ আইতরা না, আল্লাহ ওয়ালা আইতরা না। আর হযরতে মরিয়ম বিনতে ইমরানে এই মাসিক প্রবলেম বুঝুন তো আপনারা, ও প্রবলেম পবিত্রতা এমনভাবে হাসিল করছেন, নিজরে পবিত্র বানাইছেন, যেটার প্রতি আমার আল্লাহ রাজি আর খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। ওলা বানাও না হে নিতাই নগরের মা বই নকল জমিন আটা ময়দা মূর্খর বিচ্ছিনা সারা জিন্দেগি লাগাইতে পারবাই, মগর মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান বোনা সম্ভব হইত নাই। মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান যদি জমিনের মধ্যে তুমি হইতে চাও, মা খাদিজাতুল কুবরার মতো যদি জীবন তুমি বানাইতে চাও, হযরতে রাবিয়া বসরির মতো যদি তুমি বনতে চাও, তাহলে জমিন আটা ময়দা লাগানি বাদ দিয়া সুন্দর করে পর্দা ব্যবহার করিয়া তোমার বাবার লগে ভালো ব্যবহার করো, মার লগে ভালো ব্যবহার করো, তোমার হাজবেন্ডর লগে ভালো ব্যবহার করো। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও নারী কিয়ামত কবর দাফন করার লগে লগে জান্নাতে যাইব, যে নারীর জামাই তাই রূপে রাজি আর খুশি হইবা। সুবহানাল্লাহ। আমার বউরে বাতর কথা হইলে গেটটারটি জবাব দিলাই, আমার বউরে সার কথা হইলে গেটটারটি জবাব দিলাই। হে নিতাই নগরের পুরুষ হলে কান্তা কথা শুনো, কারণ জমিন যদি তুমি আল্লাহ ওয়ালা হও, জমিন যদি তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বাবা হই যাও, তুমি মাও যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিন হও, তোমার ঘর থাকিয়া যে ছেলে সন্তান মেয়ে সন্তান জমিনও জন্ম নিব, এইগু জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হইব। সুবহানাল্লাহ। যে আপনারা নামাজি বানাইন, আপনার বউরে নামাজি বানাইন, ফর্দাওয়ালা বানাইন। আমার মা বোনে নিতা হইলা সম্মানী জাতি, ইতারে আল্লাহ সম্মান দিছে, কোরআনে সম্মান দিছে, নবী হলে সম্মান দিছে, আমরাও তারারে সম্মান দিতাম না নি ভাই? ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত নারী হল জমিনের মধ্যে দেখবা রে ভাই, ইতারে নিজের মা নিজের বোনের মতো শ্রদ্ধা করিও। যখন নিজের মা নিজের বোনের মতো শ্রদ্ধা সেলুট করবাই, এই নারীর জমিন কোনোদিনই নারীর প্রেমের মধ্যে তোমার মতো মানুষরে শয়তানে ফালাইতে পারতো নাই। সুবহানাল্লাহ। বসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা তোমাদের চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার তোমরা রাস্তা বাই হাঁটাহাঁটি যখন করবাই, ঘর থাকি বাজারও যখন যাইবাই, বাজার থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যখন যাইবাই, তোমাদের দুইটা চোখরে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো। আমি আল্লাহ কইয়ার ও দুইটা জিনিসের হেফাজত যদি জমিনও করতে পারো, জীবনে গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। চৌকর হেফাজত আর লজ্জাস্থানের হেফাজত। আইজ আমার সোনার যুবকেরা, যে তার মুখে দি চাইলে আল্লাহর সৃষ্টির কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কুদরতের কথা স্মরণ হয়ে রওয়াই। কারণ এত সুন্দর সুন্দর যুবক হল আল্লাহ বানাইয়া দিলা, একটা বার গভীর মনোযোগ দিয়া চিন্তা করিস রে ভাই, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ কত সুন্দর হইবা। সুবহানাল্লাহ। আল্লাহর একজন দরবেশ মানুষ আসলা, রাস্তা বাই আঠিয়া যাইতরা রে ভাই, যাইতে সময় দেখলা একজন সুন্দরী রমণীয় পানির খলস লইয়া, খলস চিনইনি,
পানির কলস খাখর মধ্যে লয়াম সাগর থাকি পানি লইয়া আল্লাহর বান্দি জমিনে দিয়া ঠিয়াঠি যার দরবেশ বেটায় ওভাবে দিয়ান দরিয়া চাইতরা আর এলাকার সারা মানুষে খুঁজা চাইয়া দেখো রে আল্লাহর একজন দরবেশ বেটায় ই বেটির বাই কিলা তাকাইয়া সার নাউযুবিল্লাহ সাধারণ মেসাফে সহ্য নেই এগু ফুয়ায় যদিও বাই ফুরিয়ে গুরবায় চায় তে মানুষে আউরি দরি মন্তব্য করেন নানি ভাই মন্তব্য করেন নানি তেইন তো দরবেশ মানুষ আল্লাহওয়ালা মানুষ আল্লাহর বান্দিয়ে পানির খলস লইয়া রাস্তা বেটিয়া যার যেইতে সময় ওভাবে যখন দিয়ান ধরলারে হয় বেটি যতক্ষণ পর্যন্ত চৌকর আড়াল থান হইছে না অতক্ষণ পর্যন্ত চাওয়া বাদ দিলা না মেসা বখলেত গিয়া দিকার হল আল্লাহর ওয়ালি দুনিয়ার ই এলাকার সারা মানুষে আপনারা সম্মান করে সারা মানুষে আপনারা ইজ্জত করে মগর আপনি আজকে যে খামটা করলা এটা বালা খাম করেছেননি ও দরবেশ বেটা দিকার করলারে বাবাই কি এমন অপরাধজনক কাম করলাম বলে নারীটা তোমার সামনে দিকে তুমি কোন কারণে চাও তাকাইলাই ও দরবেশ বেটা চকুর পানি ফালাই এমন এক জবাব দিলারে ভাই ও আল্লাহর গুলাম হল আল্লাহর কসম খাইয়া খুঁয়ার আমি নারীর সুন্দর দেখি আমি নারীর প্রেমের মধ্যে পড়ি নাই মগর আমার মাথার মধ্যে একটা জিনিস আল্লাহ দিয়ে দিনা যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর যে আল্লাহ বানাইলো মাটি দ্বারা মানুষ ও মাটির মানুষটা যদি দেখতে এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কেমন সুন্দর হও সুবহানাল্লাহ ওখান আমি সাইয়ার আমি আর কিচ্ছু সাইয়ার না সাইয়ার আল্লাহর মাটি দ্বারা বানানো সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ কেমন সুন্দর হইবা মাটিখান খারাপ হইসনি গভীরতা আছে না নি ভাই তো দরবেশ বেটা তো আল্লাহ হলা বেটা গভীরে দিয়ে যাইব আমরার তো মাইন্ড আলাদা আমরার মিজাজ গু আলাদা মেসাবরে ফোনও দেখলে হই মুল্লা বেটে অত লম্বা খাল লোকে মাতে না রে ভাই নফস বদলাই মাইন্ড রে চেঞ্জ করুন যে স্যারে ফোনও দেখলেও খাই লাইন মারে না যে স্যারে ফোনও দেখলেও খালি বেটির লোকে মাথে না যে স্যার ফুরিদা তো মোবাইল দেখলেও গু বেহায়া নাই আল মারউ ইয়াকিসু আলা নাফসি নিজের নফসর মতো অন্যরে তুলনা করতে হয় না আপনি যদি চুরি করেন আরে করে রাত 12টায় ফাইলে যদি মসজিদের ওবাই আইলায় আইয়া দেখলাই মেসাবে রাত 2:30টার সময় উজু খতরা এখন সুরে যদি হয় দেখলেন ইয়া আল্লাহ মেসাবে মিম্বরু ভাইয়া কত সুন্দর সুন্দর বুঝায় এখন দেখি থাইনো আমার লাখান গুয়া চুরিত বারইছইন কথা এখান যুক্তিসঙ্গত হইলনি হে কিতার লাগি গান কইছে হে চুরিত বারইছে বারইয়া খারে দেখছে তো মেসাব তো হালাকে বারইছন হয়তো ইস্তিনজা করিয়া উজু করিয়া কিবা তাহাজ্জুদ পড়িতা বারইছইন মেসাব হে কিন্তু কিতা কইছে চুরি করা তে তুমি দেখান করো তোমার নফসর লগে অন্যর এখান তুলনা করতে হয় না শরীয়তে তোমার চূড়ান্ত পর্যায়ে বাধা দিছে হৌ সুবহানাল্লাহ।